আমাদের প্রাথমিক কথাবার্তাগুলো শেষ এবং আমরা ইতিমধ্যেই জেনেছি যে ভেরিয়েবলের টাইপসগুলো কেমন, সেন্ট্রাল টেন্ডেন্সির উপকারিতাগুলো কোথায় এবং ব্যবহারগুলো কোথায়। তো এখন আমরা সরাসরি স্টার্টারতে চলে যেতে পারি, কিভাবে আমরা স্টার্টারটা ব্যবহার করব এবং আমাদের ব্যবহারিক কাজে স্টার্টারকে আমরা কাজে লাগিয়ে কি করে আমাদের প্রজেক্টের ডেটা অ্যানালাইসিস পার্টটুকু আমরা শেষ করব, সেটা এখন থেকে এই সেশন থেকে হচ্ছে আমাদের শুরু হয়ে যাবে। তো প্রথমেই আসলে ইন্ট্রোডাকশন টু স্টাটা বলে রাখা ভালো। স্টাটা সম্ভবত এখন প্রায় 19-20 ভার্সনও চলে এসছে। তো আমার কাছে স্টাটা 11 এবং স্টাটা 13 তিনটাই আছে। আপডেটেডটা দিয়েই আপাতত কাজ করছি। তবে আমাদের কাছে আসলে বেশিরভাগই ক্র্যাক ভার্সন থাকে, পেইড আপ ভার্সন বা লাইসেন্স ভার্সন আমাদের কাছে নেই। আমার কাছে নেই এই মুহূর্তে। বোধহয় আপনাদেরও। আমার কাছে স্টাটা 11 এবং স্টাটা 13 দুটোই আছে। তো আমরা স্টাটা 13টা নিয়েই হচ্ছে যে কাজ করছি। তো সিম্পলি অ্যাপ্লিকেশনে গিয়ে আমি ক্লিক করলেই উইন্ডোটা ওপেন হয়ে যায়। এই উইন্ডোতে চারটা জায়গা একটু খেয়াল রাখতে হয় কেয়ারফুলি। একটা হচ্ছে এখানে কমান্ড, আমরা এখানে যে কোনো ধরনের কমান্ড আমরা এখানে টাইপ করতে পারবো। ভেরিয়েবলগুলো এই পাশে চলে আসবে, আমরা দেখতে পারবো ভেরিয়েবল যখন আমরা ইম্পোর্ট করব। পাশাপাশি আমরা যেসব কমান্ডগুলো ইতিমধ্যেই দিয়েছি, সে ড্রপ, রিপ্লেস বা যে কোনো কিছুই, সেই কমান্ডগুলো আমরা ইতিপূর্বে কী কী কমান্ড দিয়েছি সেটা এই বাঁ পাশের উপরে এই কমান্ড সেকশনে চলে আসবে। স্ট্যাটা অন করার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের ভেরিয়েবলটাকে ইনপুট করা, অর্থাৎ যে ডেটা সেট নিয়ে আমরা কাজ করব সেই ডেটা সেটের ভেরিয়েবলগুলোকে ইনপুট করাই হচ্ছে আমাদের প্রথম কাজ। আমরা এই কয়দিন যে ডেটা সেটটা নিয়ে আমরা হচ্ছে যে কাজ করছিলাম সেটাই যদি একটু ওপেন করি এবং এই ডেটা সেট ইনপুট দেওয়া দুভাবে করা যায়, দুভাবেই দেখাবো, সেটার একটা স্পেসিফিক রিজন আছে। সেই স্পেসিফিক রিজনটা ব্যাখ্যা করছি ধীরে ধীরে। তো প্রথমে দেখি যে আমরা ম্যানুয়ালি কি করে বসাতে পারি। ম্যানুয়ালি বসাতে হলে আমরা প্রথমে ওই উপরে যে ডেটা আছে, ডেটা এডিটর ব্রাউজ অ্যান্ড ডেটা এডিটর এডিট, ডেটা এডিটর এডিট চলে যাব। চলে গেলে আমরা আসলে এখানে দেখতে পারবো যে এক্সেলের মতো একটা শিট এখানে দেওয়া আছে। আমরা খুবই সিম্পল এই কলামগুলোকে, এই রো এবং কলামের এই সবগুলো ডাটাকে আমরা সিলেক্ট করে কপি করে ডাটা এডিটরে সিম্পলি পেস্ট করে দেব। পেস্ট অপশন আসার পরে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, একটা ডায়লগ বক্স ওপেন হবে। প্রথম যে রোটা আছে সেই রোটাকে কি আমরা ডেটা হিসেবে ধরবো নাকি ভেরিয়েবল নেম হিসেবে ধরবো, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম রোতে ভেরিয়েবল নেম আছে, অর্থাৎ প্রথম রোটা, ফার্স্ট রোটা ভেরিয়েবল নেম হিসেবে আমরা সিলেক্ট করছি। আমাদের অবশ্যই আমরা যখন কোনো ভেরিয়েবল নিয়ে কাজ করবো, ভেরিয়েবল নেম ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর লেটার অন। সো এখানে আমরা যখন পেস্ট করব এটা আমাদের নির্ধারণ করে দিতে হবে যে আমরা কি প্রথম কলামটাকে কি ভেরিয়েবল নেম হিসেবে ধরছি নাকি ডেটা হিসেবে ধরছি। আমরা এক্ষেত্রে অবশ্যই ভেরিয়েবল নেম হিসেবে ধরছি। ক্লিক করলে আমাদের ডেটা সেট অটোমেটিক্যালি চলে আসলো এবং আমরা দেখতে পাচ্ছি যে ডেটা ইনপুট করার পরে আমাদের ডান পাশে ভেরিয়েবলের লিস্ট চলে এসছে। এখানে কিছু ভেরিয়েবল আমাদের লেবেল করা নেই, লেবেলিংয়ে আমরা যাব ধীরে ধীরে। তো এই হচ্ছে একটা উপায় ডেটা ইনপুট করার জন্য। সরাসরি ডেটা এডিটে গিয়ে, ডেটা এডিটরে গিয়ে রিলেভেন্ট রো এবং কলামগুলো সিলেক্ট করে আমরা সরাসরি পেস্ট করে দিতে পারি। এখন আমরা যদি আরেকটা কি উপায় করা যায় সেটা দেখি, ডেটাটা কি করে আমরা ইম্পোর্ট করতে পারি। কারণ এখানে আমাদের রো এবং কলাম সংখ্যা কম দেখে আমরা খুব সহজেই জিনিসটা করে ফেলতে হয়তো পেরেছি। কিন্তু আমরা জানি যে আমাদের বিভিন্ন প্রজেক্টগুলো যখন আসে ডেটা, সেখানে ডেটা ভেরিয়েবলের সংখ্যাও থাকে অনেক। তো
সেখানে আমাদের ডেটা ইম্পোর্ট করতে এভাবে হয়তো অনেকটুকুই কঠিন হবে। তো সিম্পলি আমরা এক্ষেত্রে যাব প্রথমে ফাইলসে গিয়ে আমরা যাব ইম্পোর্ট, এবং ইম্পোর্টে গিয়ে এখানে বেশ কয়েক ধরনের ফরম্যাট দেওয়া আছে। সিএসভি ফরম্যাট আছে, ডেটা ফিক্সড ফরম্যাটে আছে, এসএএস এক্সপোর্ট, এক্সএমএল ডেটা, বিভিন্ন ফরম্যাটে আছে। তো যেহেতু আমাদের ডেটাটা এক্সেলে, এবং এটাই জেনারেল প্র্যাকটিস, আমাদের ডেটা সেটটা এক্সেলে থাকে, তো আমরা এক্সেল স্প্রেডশিটটাকে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে ব্রাউজ করব। ডায়ালগ বক্স ওপেন হওয়ার পরে আমাদের ডেটাটা যেখানে আছে সেই লোকেশনে গিয়ে আমরা সিম্পলি এখানে ডাবল ক্লিক করলে ডেটা অটোমেটিক্যালি লোড নিয়ে নিবে। এখন এখানে একটা বিষয় আছে, আমাদের এই ডেটা সেটে দেখবেন যে অনেকগুলো শিট এখানে ওপেন করা আছে। এক্স্যাক্টলি কোন শিটটা নিয়ে আমরা এই ডাটা সেটে কাজ করব, সেটার জন্য আমাদের এখানে শিটটাকে সিলেক্ট করে নিতে হবে। আমরা দেখছিলাম যে এখানে আমাদের শিট 13, তো শিট 13 সিলেক্ট করে there is 13 ব্যবহার করে হচ্ছে যে আমরা এই ডেটা সেট বা পরবর্তী জিনিসগুলো আমরা দেখব। তো এখানে যেহেতু আমি কিছু জিনিস এখানে আলাদাভাবে লিখেছিলাম, সেগুলোকেও সে ডেটা হিসেবে ধরছে। এনিওয়ে আমরা আপাতত ওকে দিয়ে দিই। সামথিং ইজ রং। ইয়েস, আচ্ছা, বেশ ভালো হলো। কারণ কিছুক্ষণ আগে ঠিক যে জিনিসটা বলছিলাম যে আমাদের টপ আমাদের টপ যেই রোটা, সেই টপ রোটা কি ভেরিয়েবল নেম নাকি ডেটা, এখানে আমি ইম্পোর্ট করার সময় সেই জিনিসটাকে নির্ধারণ করে দিইনি যে আমার টপ রোটা কি ভেরিয়েবল নেম নাকি আমার টপ রোটা হচ্ছে ডেটা। এই কারণে দেখবেন যে আমাদের ভেরিয়েবলগুলো এবিসিডি যে অর্থাৎ এই কলামের নামগুলো দিয়ে চলে এসছে, এবং প্রথম রোটাকে সে একটা ডেটা হিসেবে ধরে নিচ্ছে। অবধারিতভাবে এভাবে আমরা কাজ করতে পারবো না, অর্থাৎ আমাদেরকে এই ডেটা সেট থেকে এই জিনিসগুলোকে ড্রপ করে নিতে হবে, ডেটা সেটটাকে নতুন করে ইনপুট দিতে হবে। ঝামেলা হচ্ছে যদি আমরা এখান থেকে ড্রপ করে না নিই ভেরিয়েবলগুলো, তাহলে পরবর্তীতে আবার ইম্পোর্টটা হবে না। অর্থাৎ আমরা যাই আবার ইম্পোর্টে গিয়ে আমরা ডেটা নিব, ডেটা নিয়ে শিট 13 সিলেক্ট করব, করে এই যে ইম্পোর্ট ফার্স্ট র অ্যাজ ভেরিয়েবল নেম, এখানে দেখতে পাচ্ছি দুটো চেক বক্স আছে আমাদের, যে ইম্পোর্ট ফার্স্ট রো অ্যাজ ভেরিয়েবল নেম আর ইম্পোর্ট অল ডাটা অ্যাজ স্ট্রিং। অর্থাৎ আমি যদি ইম্পোর্ট অল ডাটা স্ট্রিং দিই, তাহলে সে স্ট্রিং ভ্যালু হিসেবে এই প্রথম রোতে ভেরিয়েবলের নামগুলোকেও ডেটা হিসেবে নিয়ে নেবে, কিন্তু এটা আমরা চাচ্ছি না। আমরা বরং চাচ্ছি যে প্রথম রোটা আমাদের ভেরিয়েবল নেম থাকে, এবং সে অটোমেটিক্যালি এই প্রথম রোটাকে ভেরিয়েবলের নেম হিসেবে ধরে নিচ্ছে। এখন যদি আমরা ওকে দিই, তাহলে আমাদের ডেটাটা ইম্পোর্ট হয়ে চলে আসলো। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডেটা সেটে ভেরিয়েবলগুলো এখানে চলে এসছে, এবং প্রত্যেকবারে আমরা ডেটা এডিটরে গিয়ে আমরা ডেটাটা চেক করে দেখতে পারবো, এটা একটা সুবিধা আছে। আমাদের ডেটা সেটটা এখানে চলে এসছে। এখন এই যে এল এম এন ও, এই 1 2 3 4 এই চারটা কলাম আমাদের প্রয়োজন নেই। এরকম অনেক ধরনেরই আমাদের ভেরিয়েবল থাকতে পারে। আমরা যখন কোনো একটা অনগোয়িং প্রজেক্টের ডেটা যখন আমরা আনি, অনেক ভেরিয়েবল থাকতে পারে, যেটা হয়তো ডেটা ভ্যালিডেশনের জন্য, কিংবা হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্সের জন্য, কিংবা ব্যাক চেক রিচেক করার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
কিন্তু ডেটা অ্যানালাইসিসের জন্য আসলে গুরুত্বপূর্ণ না। যেমন হয়তো আমাদের রেসপন্ডেন্টের নামটা হয়তো কোথাও রয়ে গিয়েছে, অ্যাড্রেসটা রয়ে গিয়েছে, সেটা এখানে চলে আসবে। আমরা কি করতে পারি, ইজিলি সেই ভেরিয়েবলগুলোকে ড্রপ করে দিতে পারি। সিম্পলি কমান্ডটা হচ্ছে ড্রপ লিখে একটা স্পেস দিয়ে এখান থেকে যেই যেই ভেরিয়েবলগুলো আমরা ড্রপ করে দিতে চাই সেগুলো আমরা দিতে পারি। একটা একটা করেও করতে পারি, আবার আলাদা আলাদাও করতে পারি। প্রথমে আলাদা একবার করে দেখাই। সে আমরা শুধু ও এটাকে ড্রপ করব, ড্রপ ও এন্টার প্রেস, অটোমেটিক্যালি এখান থেকে চলে যাবে। এবং এখানে এই যে এই ফাইল ওপেন করার পর থেকে আমরা কি কি কমান্ড দিয়েছি সেটা এখানে বাঁ পাশে দেখতে পাবো। তো আমরা একসাথে বাকিগুলোকেও ড্রপ করে দিই, চলে গেল। তখন আমাদের ডেটা সেটে ঠিক আমরা যা যা চাচ্ছি শুধুমাত্র সেই জিনিসগুলোই রয়ে গিয়েছে। যেহেতু ডেটা সেট আমাদের চলে এসছে, আমরা কুইক একটা সামারি দেখে নিতে পারি। জাস্ট SUM সাম লিখে আমরা যদি কমান্ডটাতে এন্টার দিই, আমরা আসলে একটা তুলনামূলক একটা চিত্র আমরা দেখে নিতে পারবো। যেমন আমাদের খুব সহজেই এই ভেরিয়েবলগুলোর জন্য মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিনিমাম কত, ম্যাক্সিমাম কত, এগুলো দেখাচ্ছে। অকুপেশন মিনিমাম কত, ম্যাক্সিমাম কত, অর্থাৎ ডেটাগুলো দেখে আমরা বুঝতে পারছি যে কোনটা ক্যাটাগরিক্যাল, কোনটা কন্টিনিউয়াস, কোনটা বাইনারি। যেমন এই ডাটাগুলো এখানে বাইনারি দেখতে পাচ্ছি, জেন্ডার বাইনারি দেখতে পাচ্ছি। আমরা একটা তুলনামূলক জিনিস দেখে নিলাম। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করলে আমরা দেখব যে এই ভেরিয়েবলটা আসলে কি ঠিকভাবে বোঝা যাচ্ছে না। এই ভেরিয়েবলটা কি ঠিকভাবে বোঝা যাচ্ছে না। HHS জেন অথবা শুধু জেন, জেন দিয়ে আমি কি বোঝাচ্ছি এটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, হয়তো আমরা আমাদের ডেটা সেটটা নিয়ে কাজ করছি দেখে আমরা বুঝতে পারছি, কিন্তু আমাদেরকে প্রেজেন্ট করতে হবে এমনভাবে যাতে ভেরিয়েবলের নামগুলো এবং লেভেলগুলো বোঝা যায়। অর্থাৎ আমরা ছাড়াও অন্য কেউ যদি ডেটা সেটটা নিয়ে কাজ করে বা দেখে স্ট্যাটাতে এসে, বা যে আউটপুটগুলো জেনারেট হবে সেই আউটপুটগুলো থেকে দেখে যেন বুঝতে পারে যে আসলে ভেরিয়েবলটা কি।